আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটি ছাড়া অন্য আর কোনো ভালো ব্রেক্সিট চুক্তি নেই। ব্রেক্সিট ইস্যুতে হাউস অব কমন্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হল বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের 13তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবং সংযুক্ত আরব আমিরাতে গুপ্তচর বৃত্তির জন্য জেলে পাঠানো ব্রিটিশ গবেষক ম্যাথিউ হেজেসকে ক্ষমা করার পর মুক্তি দেওয়া হয়েছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আজ হাউস অব কমন্সে বলেছেন তার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটি ছাড়া অন্য আর কোনো ভালো ব্রেক্সিট চুক্তি নেই। তিনি আরও বলেন, যদি ব্রেক্সিট চুক্তিটি এমপিদের দ্বারা প্রত্যাখ্যাত হয় সেক্ষেত্রে ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাই তিনি সকলকে চুক্তিটি অনুমোদন দেওয়ার আহ্বান জানান। এছাড়াও ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টার ইস্যুতে প্রধানমন্ত্রী জানান, ব্রিটেন সবসময় জিব্রাল্টারের পাশে থাকবে। ব্রেক্সিট চুক্তিটিকে যুক্তরাজ্যের জন্য সঠিক উল্লেখ করে মিসেস মে বলেন, এটি দেশের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিফলন। এদিকে হাউস অব কমন্সে প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পনাটির চরম সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও লেবার লিডার জেরেমি করবিন। করবিন বলেন, প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তিটিতে লেবার নেতাদের ছাড়াও টরি পার্টির অনেক নেতাদের সমর্থন নেই। এছাড়াও দেশের জনগণের চুক্তিটির বিষয়ে সমর্থন নেই বলেও তিনি জানান। হাউস অব কমন্সে জেরেমি করবিন ছাড়াও ব্রিটিশ এমপিরা ব্রেক্সিট চুক্তিটির বিষয়ে প্রধানমন্ত্রী থেরেসা মেকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি অনুমোদন করেছেন ইইউ নেতারা। একই সঙ্গে এ চুক্তি প্রশ্নে প্রধানমন্ত্রী থেরেসা মেকে সমর্থন দিতে ব্রিটিশদের আহ্বান জানিয়েছেন তারা। রোববার ব্রাসেলসে সম্মেলনে 1 ঘণ্টারও কম সময়ের আলোচনায় ব্রেক্সিট চুক্তিটিতে সম্মত হন ইউর 27 দেশের নেতারা। At yesterday's special European Council in Brussels, I reached a deal with the leaders of the other 27 EU member states on a withdrawal agreement that will ensure our smooth and orderly departure on the 29th of March next year, and tied to this agreement a political declaration on an ambitious future partnership that is in our national interest. Mr. Speaker, this is the right deal for Britain because it delivers on the democratic decision of the British people. It takes back control of our borders, it ends the free movement of people in full once and for all, allowing the government to introduce a new skills-based immigration system. It takes back control of our laws, it ends the jurisdiction of the European Court of Justice in the UK, and means instead our laws being made in our parliaments enforced by our courts. And it takes back control of our money. It ends the vast annual payments we send to Brussels. So instead we can spend taxpayers' money on our own priorities, including the £394 million a week of extra investment into our long-term plan for the National Health Service. By creating a new free trade area with no tariffs, fees, charges, quantitative restrictions or rules of origin checks, this deal protects jobs, including those that rely on integrated supply chains. It protects our security with a close relationship on defence and on tackling crime and terrorism, which will help to keep all our people safe. Is it not in the national interest for the Prime Minister to plough on when it's clear this deal does not have the support of either side of this House or the country as a whole? Mr. Speaker, ploughing on is not stoic, it's an act of national self-harm. Instead of threatening this House with a no-deal scenario or a no-Brexit scenario, the Prime Minister now needs to prepare a Plan B, something her predecessors failed to do. সংযুক্ত আরব আমিরাতে গুপ্তচর বৃত্তির জন্য জেলে পাঠানো ব্রিটিশ গবেষক ম্যাথিউ হেজেসকে ক্ষমা করার পর মুক্তি দেওয়া হয়েছে। 31 বছর বয়সী ম্যাথিউ হেজেস গুপ্তচর বৃত্তির কথা অস্বীকার করেন এবং বলেছিলেন তিনি পিএইচডি গবেষণা করছেন। তার মুক্তিতে স্বস্তি ফিরে এসেছে তার পরিবারে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতে গোয়েন্দা বৃত্তির অভিযোগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্রিটিশ গবেষক ম্যাথিউ হেজেসকে মুক্ত করে আনার বিষয়ে তিনি আশাবাদী। হেজেসের পক্ষে তার পরিবারের সদস্যরা আরব আমিরাতের কাছে সাজা মার্জনার আবেদন জানিয়েছিলেন। এছাড়াও হেজেসকে গোয়েন্দা বৃত্তির অভিযোগে গ্রেফতার করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
আর হান্ট বলেছিলেন এই ঘটনার প্রেক্ষিতে আরব আমিরাতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের অবনতি হতে পারে। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হিসেবে হেজেস আরব আমিরাতে ফিল্ড ওয়ার্কে গিয়েছিলেন। তার পিএইচডি গবেষণার বিষয়বস্তু ছিল 2011 সালে ঘটা আরব বসন্তের প্রেক্ষিতে আরব আমিরাতের পরিবর্তিত নিরাপত্তা নীতি। এই স্পর্শকাতর বিষয়ে আরব আমিরাত কর্তৃপক্ষ তাকে বিমানবন্দর থেকেই গত 5 মে আটক করে। ম্যাথিউ হেজেস নামের ওই অভিযুক্ত একসময় আরব আমিরাত ভিত্তিক একটি সামরিক রাজনৈতিক পরামর্শ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার সহকর্মীদের ধারণা আরব আমিরাত তার বিরুদ্ধে কাতারের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রমাণ করতে চাইছিল। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের 13তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 1960 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ব্রিটেনে বাংলাদেশিদের ক্যাটারিং ইন্ডাস্ট্রিকে প্রতিনিধিত্ব করে আসছে। কারি ব্যবসার সমস্যা তুলে ধরার সাথে সাথে সম্পৃক্তদের সফলতা আর অনুপ্রেরণা যোগায় বিসিএর বাৎসরিক আয়োজন। রবিবার পার্ক প্লাজা হোটেল ওয়েস্টমিনিস্টারে এবারেও ছিল এর জমকালো আয়োজন। চিফ রিপোর্টার আকরামুল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাথে ছিলেন মাসুদুজ্জামান। সম্পন্ন হয়ে গেল বিসিএর 11তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 5 তারকা হোটেলের বিশাল হলরুমে যখন বক্তারা বক্তব্য রাখছিলেন, সবার মুখেই ছিল কারি ইন্ডাস্ট্রির সমস্যার গল্প। প্রধান অতিথি হিসাবে পেনি মর্ডেন্ট কারি ব্যবসার সমস্যার সমাধানে সরাসরি কোনো ইঙ্গিত না দিলেও ছোট ছোট ব্যবসার প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সরকারের সুদূর প্রসারী পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। The House of Commons will be looking at what is taken back to them, and I hope that over the next few weeks, although it's not at the moment certain exactly what will happen, I share the sentiment expressed tonight that we will come through this and we will have a confident and positive Brexit. I think whichever way people voted, whether they voted Remain or they voted to leave the EU, they want to see this country thrive. They want small businesses and big businesses to thrive, and we need to create the environment for that. So I'm Remain, although I know my colleagues and I are going to be working very, very hard over the next few weeks. I remain really optimistic. I think we are a great nation, and I think we have a great entrepreneurial spirit. And the vision and ambition that was articulated by this sector of global Britain, I think will be a very exciting future for everyone. ব্রেক্সিট আরেকদিকে নো ডিল, টালমাটাল অবস্থায় ব্রিটেনের অর্থনীতি। এরপরেও কারি ইন্ডাস্ট্রির সমস্যার সমাধানে বর্তমান প্রধানমন্ত্রীর লো স্কিল মাইগ্রেন্টদের ব্যাপারে সুযোগের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বিসিএর নেতৃবৃন্দ। আমরা ইয়ারশিটটা নিয়ে এসেছি আমাদের চিফ গেস্ট হিসাবে। রাইট অনারেবল পেনি মর্ডেন্ট, উনি তো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি, ওনার কিছু হাত থাকবে আমাদের সাথে, আউটসাইড ইউকে। তো আমাদের মেসেজটা হলো যে উইল কিপ অন লবিং, আমরা ক্ষান্ত হব না, আমরা কন্টিনিউয়াস লবিং করে যাব আমাদের দাবি যেগুলি আছে সেগুলির জন্য। আর সবচেয়ে বড় দাবি এখন আমাদের এই স্টাফ শর্টেজ, আমাদেরকে লোক আনতে দিতে হবে আউটসাইড ইউরোপ থেকে, দ্যাট মিনস সাউথ ইস্ট এশিয়া, আমাদের দেশ থেকে। আর আরেকটা যেটা দরকার, আমাদের শুধু স্কিল ওয়ার্কারের না, আমাদের ল স্কিল ওয়ার্কারের দরকার। ওরা বলেছে, টেরেসা মে বলেছেন ল স্কিল ওয়ার্কারের একটা সুযোগ খোলা হবে। আমরা আশা করব সুযোগটা যেন ভালো মতো খুলে আর আমরা যেন এটার ফল পাই। And as you know, everyone is in uncertainty what's going to happen. Brexit is just around the corner. But I think once the Brexit going to happen, it will be good for the people that from the Asian minority or the multiculturalism, because when we come out from the European Union, there will be an opportunity for us to recognize the Commonwealth countries, so that if we don't have to worry about the no deal, because if there is no deal on the European Union, then we have the Commonwealth countries. We can make a lot of deal with the Commonwealth countries. 13 বছর ধরে এই আয়োজনের প্রতিটি অনুষ্ঠানে হাজারো কারি লাভাররা অংশগ্রহণ করেন। এনটিভি ইউরোপের সিও সাবরিনা হোসেন মনে করেন, শুধু কমিউনিটি নয়, মূলধারার সাথে সেতুবন্ধন বৃদ্ধিতেও বিসিএ অবদান রাখছে। এই ইভেন্টটাতে আসলে আমি বাংলাদেশি কমিউনিটির সবাইকে পাই এবং একদিনে এক রাত্রে আমাদের সবার সাথে দেখা হয়ে যায়। সো দে আর রিয়েলি রিপ্রেজেন্টিং দিস কমিউনিটি, দিস ইন্ডাস্ট্রি টু দ্য মেইন স্ট্রিম, অ্যান্ড আই উড হোপ দে উড কন্টিনিউ ডুইং দ্যাট। On behalf of the NTV family, I would like to congratulate the entire BCA team completing 13 years. Well done. এবারের অনুষ্ঠানে 11 জন শেফ এবং 11টি রেস্টুরেন্টকে সম্মাননা প্রদান সহ বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবি এবং ডক্টর মুস্তাক চৌধুরীকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 13তম বিসিএ অ্যাওয়ার্ডস।
এবারও সম্মাননা প্রদান করা হলো রেস্টুরেন্ট এবং শেফদের। আর এর মাধ্যমে কারি ইন্ডাস্ট্রির যে সমস্যা তাই মোকাবিলা করা সম্ভব এমনটি বলছিলেন বক্তারা। পার্ক প্লাজা হোটেল থেকে আকরামুল হোসেন, এনটিভি। প্রতি বছরের মতো এবছরও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে শেফ এবং রেস্টুরেন্টারদের স্বীকৃতি প্রদান করে থাকে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। সারা বছর জুড়ে এর কার্যক্রম পরিচালনায় থাকেন বিসিএর একটি দক্ষ টিম। এবছরও মূল অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভেন্যুতে বেস্ট শেফ এবং রেস্টুরেন্ট ওনারদের খুঁজে বের করা হয়, আর তা ঘোষণা করা হয় মূল অনুষ্ঠানে। দর্শক, বিসিএ অ্যাওয়ার্ডস নিয়ে আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসেনের আরও একটি রিপোর্ট। আলোর পর অন্ধকার, রাতের পর দিন, তদ্রূপ কারি ইন্ডাস্ট্রির জৌলু সময় থেকে এখন অন্ধকারের দিকে। তবে থেমে থাকা যাবে না। এ থেকে পরিত্রাণের আরও একটি উপায় হচ্ছে প্রেরণা এবং উৎসাহ। বিসিএ প্রতি বছরই কারি ব্যবসায়ীদের এ প্রেরণা এবং উৎসাহের জন্য প্রণোদনার ব্যবস্থা করে থাকে। তো আমরা আশাবাদী তারা কিছু সুযোগ সুবিধা করিয়া দিবা। আমরা এই ইন্ডাস্ট্রির যে সমস্যা যেটা আছে তারা বুঝরা এখন যে আমরা একটা বিরাট সমস্যা রয়েছে। তো আমরা আশা করাম তারা আমরা এটা খেয়াল রাখা কেন আছে, এবং আমরা মনে করাম যে নিয়ার ফিউচারে সুযোগ যদি আমরা মোর শেফ আনতাম। এবারের অনুষ্ঠানে 11 জন শেফ এবং 11টি রেস্টুরেন্টকে সম্মাননা প্রদান সহ বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিকে ইন্ডাস্ট্রিতে বিশেষ ভূমিকা রাখার জন্য সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি প্রদান করা হয়। আসলে মানে অ্যাওয়ার্ড পাওয়াটা তো আপনি জানেন, অ্যাওয়ার্ড হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আপনি ইউ রেকগনাইজ ইউ ওনার দ্য পিপল হু স্পেন্ড টাইম, এটা দুটো কাজ করে। একটা হলো আপনি যারা আপনার জন্য যে ইন্ডাস্ট্রির জন্য সময় দিল তাদেরকে আপনি মনে রাখলেন, এবং নতুনদেরকে নিউ ফাইটার, ইটস এ রিক্রুটিং টাইম আই উইল সে টু ফাইট ফর দিস ইন্ডাস্ট্রি। আর আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে নিউ কামারদেরকে আই ক্যান গিভ অ্যাডভান্স, I can be with them, and this is my industry, this is my livelihood, and I will not let the industry die for this immigration policy. এবছর রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারে প্রায় 200টি রেস্টুরেন্ট থেকে 11টি বেস্ট রেস্টুরেন্টকে অ্যাওয়ার্ড প্রদান করা হলো। ইংল্যান্ডের প্রত্যেকটি জায়গা থেকে নিয়ারলি 200 অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি। ওখান থেকে আমরা শর্ট লিস্টেড করেছি। ওখান থেকে শর্ট লিস্টেড করে 40 রেস্টুরেন্ট আমরা ক্যানারি ওভার 39th ফ্লোরে 30th of October আমরা ওখানে এক্সপার্টিস যারা জাজ ছিলেন তারা 10 জন বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারকে সিলেক্ট করেছে। This award, it helps basically curry industry, as you heard, is dying, but this really helps, improves our industry and motivate our chef. I'm here with my brilliant chef Imdad Rahman, who's just taken this award for the best chef of Southeast region. So we're based in Oxfordshire in the Cotswolds. And happy for my staff and customer. Thanks for everyone. I would like to thank my chef, my team and my customers, and also I want to thank BCA for choosing us the Restaurant of the Year award. বিসিএ শেফ অফ দ্য ইয়ারও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। রিজিওনালি শেফ প্রতিযোগিতা করে এখানে 11 জন সেরা শেফকে নির্বাচিত করেন নির্বাচকরা। আমরা 16 অক্টোবর হামারস্মিথ কলেজও অলরেডি শেফ কম্পিটিশন করছি 30 জন শেফ লইয়া। এর মাঝে আজকে আপনারা দেখছেন 12 জন শেফরে আমরা পুরস্কৃত করছি। তারা কংগ্রেচুলেশন করি অলরেডি যারা উইন করছেন। আর আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ বিসিএ অ্যাওয়ার্ড। আমরা খুব হ্যাপি আছি। আমরা আইসি কারি গার্ডেন ফ্রম পটেসবার্গ বেস্ট অফ দ্য শেফ অ্যাওয়ার্ড পাইছি, উইনার হয়েছি। আমরা ভেরি এক্সাইটেড, রিয়েলি হ্যাপি টু গেট দিস অ্যাওয়ার্ড। যারা অ্যাওয়ার্ড তারা ধন্যবাদ জানাই, যারা এটা অনুষ্ঠান বিসিএর ধন্যবাদ জানাই, তারা এটা ইয়ে করছে। আকরামুল হোসেন, এনটিভি নিউজ, পার্ক প্লাজা হোটেল, ওয়েস্টমিনস্টার, লন্ডন। আজ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। গোলাম মাওলা রনিকে বরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আজকে গণতন্ত্রের সংগ্রামে দেশনেত্রীর নেতৃত্বে রনি যোগ দিলেন। তাকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। কঠিন সময়ে এই সংগ্রামে রনির যোগদান আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। তার মতো মেধাবী ও দেশপ্রেমিক মানুষ বিএনপিতে যোগদানের জন্য অনুরোধ করছি, তাকে স্বাগত জানাই। বিএনপি রনিকে অবশ্যই মূল্যায়ন করবে। এ সময় গোলাম মাওলা রনি সাংবাদিকদের বলেন, তিনি সজ্ঞানে সুস্থ মাথায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন। মৃত্যু পর্যন্ত বিএনপির সাথে থাকবেন বলে তিনি জানান।
2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী গোলাম মাওলা রনি। দলের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্যের কারণে 2014 সালে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভা রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সবাই জানানো হয় আগামী ডিসেম্বর মাসে জগন্নাথপুর শহরের কাছেই প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 14 ডিসিমেল জায়গার উপর 3 তলা বিশিষ্ট ট্রাস্টের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বেশ কয়েকজন ট্রাস্টি বাংলাদেশে যাচ্ছেন। ভবন নির্মাণে বাংলাদেশ সরকার 1 কোটি 20 লাখ টাকার অনুদান দিয়েছে। বাকি টাকা ট্রাস্টিবৃন্দ দিচ্ছেন বলে জানানো হয়। এছাড়া সবাই সম্প্রতি ট্রাস্টের উদ্যোগে লন্ডনে জিসিএসসি ও এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ট্রেজারার আলফাজুর রহমান জাকির, সিনিয়র সহসভাপতি ইকবাল এম হোসেন, সিনিয়র ট্রাস্টি নুরুল হক লালামিয়া, আব্দুল আলী রৌফ, এম নূর সহ আর অনেকে। জালালাবাদ অ্যাসোসিয়েশন পিত্তল তেল্লো মিলান ইতালির 31 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা জানিয়েছেন দেশ ও বিদেশে আর্থসামাজিক উন্নয়নে জালালাবাদ অ্যাসোসিয়েশন সর্বদা বদ্ধপরিকর। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী ফেরদৌসী আক্তার পলির রিপোর্টে। 25 নভেম্বর রবিবার দুপুর 12টায় মিলানের পার্শ্ববর্তী পিওলতেল্লোর স্থানীয় একটি হলে জালালাবাদ অ্যাসোসিয়েশন পিওলতেল্লো মিলানের সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে এজিএম জয়নালকে সভাপতি, মাহবুব মুহিতকে সাধারণ সম্পাদক ও তোফাইল মালিক রুমেলকে সাংগঠনিক সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আব্দুস সামাদ, আব্দুস শহীদ, শহীদুল ইসলাম বুলবুল, আশিক মিয়া, দেলোয়ার হোসেন দিলু, মনসুর আহমেদ, শেবুল আহমেদ সহ আরো অনেকে। সভাপতি তার বক্তব্যে বলেন, দেশ ও বিদেশে আর্থসামাজিক উন্নয়নে জালালাবাদ অ্যাসোসিয়েশন সর্বদা বদ্ধপরিকর এবং প্রবাসী বাংলাদেশ কমিউনিটিতে সংগঠনটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে। সংগঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিতে বসবাসরত সকল বাংলাদেশ অসহায় বাংলাদেশের সাহায্য সহযোগিতা করা, এখানে আমাদের জাতীয় অনুষ্ঠানগুলো পালন করা, বাংলাদেশের যে জাতীয় দিবস রয়েছে সেগুলো পালন করা, এখানে বিনোদনের ব্যবস্থা করা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ধর্ম বিষয়ে আমাদের সহযোগিতা করা, বাচ্চাদেরকে ধর্মীয় জ্ঞানে জ্ঞানিত করা। এটা আমি চেষ্টা করব সুন্দরভাবে আমার দায়িত্ব পালন করা। প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের আঞ্চলিকতার একটা টান থাকে, তার কৃষ্টি কালচারের একটা অনুভূতি থাকে, সেটা প্রকাশ করার একটা সুযোগ থাকে। তো আমরা আশা করি এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের সিলেটের যে কৃষ্টি কালচার আছে সেটাকে আমরা অন্য ডিস্ট্রিক্টের মানুষের কাছে প্রকাশ করবো এবং তাদের সবাইকে নিয়ে কাজ করবো। সাংগঠনিক ধারাবাহিকতায় আগামী 2 বছরের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কার্যকরী কমিটির কাছে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় দায়িত্বভার অর্পণ করা হয়। ইতালির পিওলতেল্লো থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি, ইউরোপ নিউজ। আঞ্জুমানে আল ইসলাম গ্রেটার ম্যানচেস্টার ও দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয় রবিবার। আমাদের সহকর্মী শাহ মুবাশশির আলী জানান, ওল্ডহ্যাম মদিনা মসজিদ সেন্টারে মাওলানা সালমান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা খায়রুল হুদা খানের পরিচালনায় সবার প্রথম পর্ব শুরু হয়। এ সময় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আশিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন ডক্টর মুশাররফ হোসেন আল আজহারি, ওল্ডহ্যাম মেট্রোপলিটন বারা কাউন্সিল মেয়র কাউন্সিলর জাবেদ ইকবাল, হযরত মাওলানা নজরুল ইসলাম, কাউন্সিলর আব্দুল মালিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। বক্তাগণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব মানবতার মুক্তির দূত বলে অভিহিত করে বলেন, তিনি আদর্শ রাষ্ট্রে সমাজে নিজের জীবনে বাস্তবায়ন করা সকলের দায়িত্ব ও কর্তব্য, আর সেই দায়িত্ব পালনের মাধ্যমে ইহকাল পরকালে মুক্তি আসবে বলে তারা জানান। পরিশেষে এক আনন্দ র্যালি মদিনা মসজিদ থেকে শুরু হয়ে চ্যাটারডন মসজিদে গিয়ে শেষ হয়।
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ রফিক উদ্দিন। সেক্রেটারি শাহেদ আহমদ বিগত দিনের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন এবং ট্রেজারার রোশন আহমেদ বিগত 3 বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সকল ট্রাস্টকে এবং এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সবাই বক্তব্য রাখেন আব্দুর রহিম, আব্দুল আজিজ, সালে আহমেদ, সাইফুল ইসলাম, গুলজার হোসেন, হেলাল উদ্দিন, সুহেল আহমেদ সহ আর অনেকে। সবাই বিস্তারিত আলোচনার পর সকল ট্রাস্টি এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী 2 বছরের জন্য আলহাজ রফিক উদ্দিনকে সভাপতি, ফখরুল ইসলাম সেক্রেটারি এবং মাহবুব আলমকে ট্রেজারার করে 41 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সবাই দেউলগ্রাম দারুল উলুম মাদ্রাসার জন্য তাৎক্ষণিক ফান্ড রাইজিংয়ে 4 লাখ টাকা সংগ্রহ করা হয়। দয়াময় আল্লাহ তাআলার নূর ও রাসূল মানব জীবনে সত্য ও জ্ঞান এবং জীবনের সকল আলোকমালার উৎস, সকল মিথ্যা, মূর্খতা, আদার, অশুভ, অকল্যাণ, অপশক্তির বিনাশ থেকে মুক্তির উৎস মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় মহাকল্যাণময় শুভ আগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে গত রবিবার বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনে এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সর্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সত্য, মানবতা এবং জীবনের জন্য প্রিয় নবীর শুভাগমনের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে বক্তাগণ ঈমান, দ্বীন ও নাজাতের মূল হিসেবে এ দুনিয়ায় প্রিয় নবীর শুভ প্রকাশ, শুভাগমনের চির মহা উপলক্ষকে অন্য কোনো সাধারণ শব্দে নয় আল্লাহ তাআলার পরম শুকরিয়া হিসেবে ঈদে আজম হিসেবে উদযাপন করার আহ্বান জানান। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটি ছাড়া অন্য আর কোনো ভালো ব্রেক্সিট চুক্তি নেই। ব্রেক্সিট ইস্যুতে হাউস অব কমন্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের 13তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবং সংযুক্ত আরব আমিরাতে গুপ্তচর বৃত্তির জন্য জেলে পাঠানো ব্রিটিশ গবেষক ম্যাথিউ হেজেসকে ক্ষমা করার পর মুক্তি দেওয়া হয়েছে। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।